আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটি শুরু করছি খুবই দুঃখজনক এবং মর্মান্তিক একটি খবরকে সামনে রেখে। সেটা হচ্ছে, আমরা সবাই জানি মধ্যপ্রাচ্যের এখন যে উত্তপ্ত পরিস্থিতি, ইসরায়েল, ইরান এবং আমেরিকা, এই যুদ্ধে আমরা ইতিমধ্যে ইরানের অফিসিয়ালি আমরা এই খবরটা পেয়েছি যে সর্বোচ্চ সাহসী এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি, ওনাকে হত্যা করা হয়েছে। সুতরাং বিষয়টা এইটা না যে তাকে হত্যা করা হয়েছে, বিষয়টা হলো এই যে তাকে কেন হত্যা করা হলো। এইটা হলো সব থেকে বড় প্রশ্ন। দীর্ঘদিন ধরে যে ইরানের উপর ইসরায়েলের এবং আমেরিকার যে এত তীব্র ক্ষোভ, এই ক্ষোভটি কেন হয়েছে, কি কারণে হয়েছে, এটা সব থেকে বড় বিষয়। যদি আয়াতুল্লাহ খামেনি আমেরিকার কথা মতো যদি চলতো, তার গোলামির শিকল যদি নিজের গলার মধ্যে পড়তো এবং ইসরায়েল, অবৈধ সন্তান ইসরায়েলের কথা মতো যদি ইরান চলতো, তাহলে আজকে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা হতো না। কিন্তু আজকে আয়াতুল্লাহ খামেনিকে আচানকভাবে, অন্যায়ভাবে হামলা করে তাকে হত্যা করা হয়েছে। দেখেন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকের যে এই যুদ্ধ, এই যে হামলা, এই যে রক্ত, এটা একমাত্র হচ্ছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি। অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকা জানে, যদি আজকের দিনে ইরান যদি এই পারমাণবিক কর্মসূচি যেটা তারা চালু করেছে, সেটা যদি তারা সম্পূর্ণভাবে যদি সাকসেসফুল করতে পারে, তাহলে আমাদের জন্য খুব বড় হুমকি। এখানে একটা জিনিস আমাদেরকে খুবই শিক্ষা পায়, সেটা হচ্ছে এটাই যে এখনকার যে যুদ্ধ চলছে, এটা হচ্ছে প্রযুক্তির যুদ্ধ। এইটা প্রযুক্তির যুদ্ধ, শিক্ষার যুদ্ধ, এডুকেশনের যুদ্ধ। আজকে যদি আমরা এখানে দেখি যে যুদ্ধ কিন্তু এই কারণে হচ্ছে না যে ইরানের কোনো 20 কিলোমিটার কি 50 কিলোমিটার কোনো জায়গা জমিন বা কোনো শহরকে, তেহরানকে তারা দখল করবে না, এটা না। যুদ্ধ হচ্ছে এই কারণেই যে তেহরান তৈরি করতেছে পারমাণবিক অস্ত্র। এইটাই তাদের হচ্ছে মেন সমস্যা। সুতরাং আগামী দিনে সারা পৃথিবীতে, সারা দুনিয়াতে রাজ করবে তারাই, যাদের প্রযুক্তি উন্নত, যারা প্রযুক্তি দিয়ে এগিয়ে থাকবে তারাই। আজকে আমাদের মুসলিমদের যে পরিস্থিতি, যে হালত, এই অবস্থায় যেইখানে ইরানের প্রতি অন্যায়ভাবে হামলা চালিয়েছে ইসরায়েল নামক অবৈধ সন্তান এবং আমেরিকা, এই আমেরিকা কিছুদিন আগে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীকে কিভাবে তুলে নিয়ে এসছে। সুতরাং আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে এখনকার যে যুদ্ধ, এখনকার যে কর্মসূচি, যারা তারাই এই দুনিয়ার মধ্যে রাজ করবে, যাদের প্রযুক্তি উন্নত। আজকে যদি আমরা মুসলিম দেশগুলোর হালত একটু অবস্থা একটু দেখি, যে আমেরিকান যে এয়ারবেসগুলো আছে, সেটা কাতারে, বাহরাইনে, তারপরে আরব আমিরাতে, এই সমস্ত জায়গায় যে মার্কিন যে আপনার এয়ারবেসগুলো আছে, এই জায়গায় যে ইরান হামলা চালিয়েছে, এই পরিস্থিতিতেও সৌদি আরবের মতো দেশ এবং বিভিন্ন, এমনকি কাতার পর্যন্ত তাদের অফিসিয়ালিভাবে এই এলান করেছে যে এই হামলার আমরা পাল্টা জবাব দেব। অর্থাৎ কতটা মর্মান্তিক এবং দুঃখজনক একটি বিষয়। সৌদি আরব পর্যন্ত বলছে যে ইরান যে আমেরিকার এয়ারবেসগুলোতে হামলা চালিয়েছে, এটা অযৌক্তিক এবং অবৈধ। সুতরাং সৌদি আরব পর্যন্ত বলতে যাচ্ছে যে মার্কিন যে হামলা করেছে, অর্থাৎ আমেরিকা যে ইরানের প্রতি হামলা করেছে, এটা বৈধ, কিন্তু ইরান যে পাল্টা হামলা করেছে, এটা অবৈধ। সুতরাং আমাদের পরিস্থিতি খুবই ভয়াবহ, মুসলমানদের পরিস্থিতি খুবই ভয়াবহ। আগামী দিনে আমাদের জন্য যে কি পরিস্থিতি অপেক্ষা করছে, এটা বলার মতো ভাষা নেই। আজকে আমরা যে মুসলমান যারা রয়েছি, মুসলমান যারা যুবক রয়েছি, আজকের দিনেও যদি এমতো এই পরিস্থিতিতে, যেখানে একটা মুসলিম দেশকে টার্গেট করে অন্যায়ভাবে হামলা চালানো হয়েছে, সেই জায়গা আমাদের 56-57টা মুসলিম দেশ পুরো চুপ হয়ে রয়েছে। এবং আমাদের আজকের মুসলিম যুবকগুলো, যাদের শিক্ষার প্রয়োজন ছিল, যাদের আগামী দিনে প্রযুক্তি দিয়ে তাদের জ্ঞান অর্জন করা প্রয়োজন ছিল, আমাদের যুবকগুলো আজকে টিকটক, ফ্রি ফায়ার, পাবজি, ইউটিউব, এই সমস্ত মোবাইলের বিভিন্ন নেশাগ্রস্ত হয়ে বসে আছে। এই জন্য আমাদের পরিস্থিতির সামনে খুবই ভয়াবহ। আমাদের দরকার, আমাদের প্রয়োজন, আমরা যদি ঘাস খাই, যদি আমরা নিজের চামড়া বিক্রি করে দিয়ে হলেও আমাদের নিজেদের সন্তানগুলোকে শিক্ষিত করা খুবই প্রয়োজন। এজন্য সর্বশেষ আয়াতুল্লাহ খামেনি, যিনি সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে যে গোলামি করার থেকে সম্মানের মৃত্যু সবচেয়ে উত্তম মৃত্যু, গোলামি করার থেকে সম্মানের মৃত্যু, শাহাদাত বরণ করা, এটা সর্বোত্তম মৃত্যু। উনি আজ দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। সারা দুনিয়া, সারা মুসলিম জাহান তার জন্য আফসোস করতেছে, দোয়া করতেছে। অর্থাৎ আমাদের এইরকম মৌত প্রয়োজন, যে মৌতের জন্য আমাদের জন্য সারা পৃথিবী কাঁদবে, দোয়া করবে। আজকে
যদি আমার ধরেন 60 বছর 70 বছর আমার হায়াত রয়েছে, এই 60-70 বছরের হায়াতে যদি আমাদের দ্বারায় জাতির জন্য কোনো ইম্প্যাক্ট তৈরি না হয়, তাহলে এই হায়াত আমার জন্য কোনো মাইনে রাখে না। সুতরাং ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামিনি সেটা আমাদেরকে প্রমাণ করে দিয়ে গেছে। আমাদের প্রয়োজন তার জন্য দোয়া করা, তার জন্য মাগফিরাতের জন্য দোয়া করা, এবং দেখা যাক যে পরবর্তীতে ইরানের প্রেসিডেন্ট কে হন। ওনার ছেলে মুজতাবা রয়েছে, আমরা নজর রাখছি, দেখি কদ্দূর কি হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।